হ্যালো বন্ধুরা, আমি হাসনাত তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পঞ্চায়েত পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন করছি অঙ্কের। অঙ্ক খুব বেশি কঠিন অঙ্ক বা অ্যাডভান্স অঙ্ক তোমাদেরকে পঞ্চায়েতে দেবে না, তো ঘাবড়ানোর কিছু নেই। আজকে 20 নম্বর ক্লাস আর চক্রবৃদ্ধি এবং সরল সুদ আমাদের সিলেবাসে রয়েছে। তো সেখান থেকেই আমরা কিছু কোশ্চেন এখানে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 6% সরল সুদে কত টাকার 5 বছরের মোট সুদ 900 টাকা হবে। আচ্ছা, তোমরা একটু কল্পনা করো, বছরে তো 6%, 5 বছরে কত পার্সেন্ট পাবে? 1 বছর 6% হলে 5 বছরে 30% সুদ পাই। আর এই 30%টাই হচ্ছে টোটাল 900 টাকা। তাহলে 1%টা কত? 900কে 30 দিয়ে ভাগ করে দাও, আর 100 দিয়ে গুণ করলে তোমরা 100% পেয়ে যাবে। 30 আর 900 কাটলে আমরা 30 পাই। 30 আর 100 গুণ করলে হচ্ছে 3000। এটাই হবে সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেন যাবো। দেখো, 2 নম্বর প্রশ্ন, কোন আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? যদি কখনো এরকম কোশ্চেন থাকে সরল সুদের ক্ষেত্রে, তাহলে সময় বের করার নিয়মটা কি? সময় বের করার নিয়ম হচ্ছে 100 ডিভাইডেড বাই সুদের হার ইন্টু n-1, মানে যত গুণ বলবে তার থেকে 1 গুণ কম। তাহলে 100 আর সুদের হার হচ্ছে 8 ইন্টু দ্বিগুণ বলেছে, দ্বিগুণ থেকে 1 কমালে 1 থাকবে। তো 100কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 12.5 হয়। তো এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। মনে রেখো, খুব সহজ এবং সিম্পল জিনিস। নেক্সট, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 400 টাকা এবং 6% সরল সুদে 5,000 টাকা দুটো আলাদা ব্যাংকে জমা রাখলেন। 2 বছর পর তিনি মোট কত সুদ পাবেন? তো ব্যাপার হচ্ছে 2 বছর পর, তাহলে যেটা 5% হারে সুদ দিয়েছে সেটা 10% হয়ে যাবে 2 বছরে, তাই না? তো এই যে 4,000 টাকা, এর 10% সুদ পাবে, তো 10 ডিভাইডেড বাই 100 প্লাস 6% হারে, এটাও 6% হারে 2 বছরে 12% সুদ হয়ে যাবে। তো 5,000 টাকা 2 বছরে 12% হবে, 12 ডিভাইডেড বাই 100। বাস এই দুটি যোগ করলে আমাদের উত্তর। কি হবে না, দুটি শূন্য দুটি শূন্য কাটো, 40 আর 10 400 টাকা, প্লাস এটা দুটি শূন্য দুটি শূন্য কাটো, 50 আর 12 600 টাকা, টোটাল হচ্ছে 1000 টাকা। এটাই হচ্ছে সুদ, অ্যান্সার হবে অপশন এ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো, বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে 4,000 টাকা 3 বছরের সুদে আসলে 4,390 টাকা হবে। সুদের হার চেয়েছে, খেয়াল করো তো সুদ কত হচ্ছে। 4,000 টাকা আসল, 4,960, তার মানে 960 টাকা সুদ কত বছরে? 3 বছরে। 1 বছরে কত? 1 বছরে হচ্ছে কত? 3 দিয়ে কাটো, 3 3 3 2, 320 টাকা 1 বছরের সুদ হচ্ছে। তাহলে আমি তো বলতে পারি এরকম যে 4,000 টাকা তো আসল, এখানে 1 বছরে 320 টাকা সুদ, তাহলে 100তে কত? দেখো, উপরে 3টি শূন্য, নিচে 3টি শূন্য ক্যান্সেল করো, 32কে 4 দিয়ে ভাগ করলে 8%। এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে কোন আসল সরল সুদে 4 গুণ হলে একই সুদের হারে কত বছরে 4 গুণ হবে? দেখো, দ্বিগুণ থেকে 4 গুণ বলেছে। তো মনে রেখো, এই ধরনের অঙ্ক সরল সুদের ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে মানে কি? 1 গুণ সুদ হয়েছে, তাই না? তো সুদ 1 গুণ সুদ হয়েছে 4 বছরে, এটা বলা আছে। আর 4 গুণ হতে গেলে সুদ 3 গুণ হতে হবে। তাহলে 1 গুণ সুদ হয় 4 বছর, 3 গুণ সুদ হবে 12 বছর। এটাই উত্তর, অ্যান্সার হবে অপশন এ। 1 গুণ করে কমে যাবে, মানে আসলটা ধরার দরকার নেই। এই দ্বিগুণে 1 গুণ আসল 1 গুণ সুদ, তো সুদটা ধরে করব। এই 4 গুণে 1 গুণ আসল 3 গুণ সুদ, তো আসল তো সেম, সুদটা বাড়ছে, 1 গুণ থেকে 3 গুণ হয়েছে। ঠিক আছে, নেক্সট। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 4,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি তোমাকে চেয়েছে। তো সমূল চক্রবৃদ্ধি যদি আমাকে বের করতে হয়, তো হয় তুমি সুদ বের করো কিংবা একসঙ্গে করতে পারো। আমি যেটা একসঙ্গে করি সেটা হচ্ছে কি না, 1000 টাকা 5% মানে কি, মানে 20 টাকা হলে 21 টাকা হয়, তাই না? 5% মানে 20:21, বা 105/100 একই জিনিস, তার মানে সে 21:20 হবে। 21 ডিভাইডেড বাই 20, 5% মানে 20 ভাগের 1 ভাগ। তো 20 ভাগ আসল হলে আসল হবে 21, এই সুদ আসল হবে 21। এবার 2 বছর বলেছে তো 2 বার গুণ করে দাও। ঠিক আছে, 2 বছর বলেছে তো 2 বার গুণ। দুটি শূন্য দুটি শূন্য, 20 20 কাটলে 400, 400 দিয়ে এটা কাটলে 400 1 400, 10 পাবো। 21 21 441 হয়, 441, 10 জন্য একটা শূন্য, 4,410। অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 8,000 টাকা 3 বছরের সুদ কত হবে? দেখো, সুদ বের করতে গেলে তোমাদেরকে একটা নিয়ম ফলো করতে হবে, সেটা হচ্ছে বক্স মেথড। 3 বছরের জন্য তোমরা এইভাবে বক্স করতে পারো, 1 বছর, এটা 2 বছর, এইটা 3 বছর।
এবারে 8,000-এর 10% এখানে বসাও। 8,000-এর 10% কত? 800। মানে প্রথম বছরে সরল সুদ 800, দ্বিতীয় বছরে সরল সুদ 800, তৃতীয় বছরে সরল সুদ 800। কিন্তু সরল সুদ তো নেবে না, আমাদের চক্রবৃদ্ধি সুদ বলেছে। মানে প্রথম বছরে যে 800 টাকা সুদ, তার উপরেও 10% পাবে, মানে 80 টাকা। ঠিক আছে, এটা দ্বিতীয় বছর পেলে। তৃতীয় বছরে প্রথম 2 বছরে যে 800 সুদ পেয়েছিল, তার উপরে মানে 1600-র উপরে 10% পাবে, 160 টাকা, বা বলতে পারো 80-র ডাবল হয়ে যাবে এখানে। এবার তৃতীয় বছরে, দ্বিতীয় বছরে 80 টাকা তো পেয়েছিল, সেই 80 টাকার উপর আবার 10% মানে 8 টাকা পাবে। তো সমস্ত কিছু যোগ করলে হচ্ছে জটিল সুদ, সেটা হচ্ছে 2400, এটা হচ্ছে তোমার 16, এটা 240 প্লাস 8, তাহলে কত? 2648। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেন। এই বক্স মেথড অবশ্যই তোমরা একটু খেয়াল করো, বক্স মেথডটা খুব ইম্পর্টেন্ট। খুব সহজে সিম্পলি কিন্তু সুদটা, চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাই আমরা। বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরের সুদে আসলে এটা হবে। দেখো সুদের হার চেয়েছে, সুদের হার বললে কি করবে জানো? সুদ আসল যেটা দিয়েছে, সুদ আসল, তাকে আসল দিয়ে ভাগ করো। ঠিক আছে, ওপরটা সুদ আসল আর নিচেরটা হচ্ছে আসল। ওকে, ওপরটা সুদ আসল, নিচেরটা আসল। এবার দেখো 2 বছর বলেছে, তো পাওয়ারে 2 আনতে হবে। কি করে? একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে কেটে দাও 100, এটা 2 দিয়ে কেটে দাও 121। তার মানে 121 মানে 11 স্কোয়ার, আর 100 মানে হচ্ছে 10 স্কোয়ার। তাই দেখো চলে এলো। আমরা উপরটা সুদ আসল জানি, নিচেরটা আসল। তো আসল যদি 10 হয়, তাহলে সুদ কত? 11 সুদ আসল, মানে সুদ 1। তাহলে 100-তে কত? 10-এর সুদ 1, 100-তে হচ্ছে 10%। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। চলে যাবো নেক্সট কোশ্চেনে। বার্ষিক 5% হারে 8,000 টাকা 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে? দেখো পার্থক্য তুমি যদি করতে চাও, তাহলে ওই যে বক্স মেথড দিয়ে করতে পারো, কিংবা আরো সহজ একটা নিয়ম রয়েছে। পার্থক্য কি হবে না? আসল যেটা থাকবে ইন্টু আসল ইন্টু সুদের হারটা উপরে 2 বার গুণ, মানে 5 × 5, আর নিচে সবসময় 102 বার গুণ হবে। ঠিক আছে, 100 × 100 মনে থাকবে। উপরে 5 × 5, সুদের হার 2 বার গুণ হয়। ফর্মুলাটা লিখে দিই একবার, তাহলে তোমাদের মনে থাকবে নিশ্চয়ই। সেটা হচ্ছে ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসল ইন্টু আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার। তো উপরে আর স্কোয়ার মানে 2 বার 5 হবে, আর নিচে 100 স্কোয়ার। এবার কাটাকাটি করো। দেখো দুটি শূন্য দুটি শূন্য কাটো, একটা শূন্য কাটলে এখানে একটা শূন্য কাটবে, 5 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে 8 কাটলে 4, তো 5 4 20, এটাই থাকছে, আর এটাই হবে অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাবো। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে তার 16 গুণ হবে? দেখো 4 বছরের দ্বিগুণ বলেছে। ওকে, এই যে এটা না, এটা ঘাতের ব্যাপার। দ্বিগুণ মানে কি? 2 এর পাওয়ার 1। এটা হয়তো কত লাগে? এটাতে লাগে 4 বছর। তাহলে ঘাত বাড়াবো, 16 করতে হবে। তো 2 এর পাওয়ার কত দিলে? 4 দিলে 16 হয়, মানে ঘাত 4 গুণ হয়ে গেল। তো সময়টাও তো 4 গুণ হয়ে যাবে, তার মানে 16 গুণ হবে 16 বছরে। এই হচ্ছে সিম্পল নিয়ম, অ্যান্সার হবে অপশন এ। যদি না শিখেছো, তো আমার ইউটিউব চ্যানেলে একটু ঘাটাঘাটি করো, এগুলো আমার ইউটিউব চ্যানেলে ভরি ভরি আছে। আমি এত সুন্দরভাবে সিম্পল ভাবে বুঝিয়েছি। এখানে পাওয়ারে যাই দেবে, এদিকে গুণ হবে, সেটাই সেটাই অ্যান্সার হয়। নেক্সট, বার্ষিক 4% সরল সুদে 6 মাসের জন্য 5,000 টাকা ধার নিলে কত টাকা সুদ দিতে হবে? সরল সুদে 6 মাসের জন্য। দেখো বছরে 4%, তো 6 মাসে 2% সুদ লাগবে। তো কিচ্ছু না, এই যে 5,000 টাকা, এর 2% বের করো, 2 ডিভাইডেড বাই 100, দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও, 50 2 100 টাকা, এটাই সুদ দিতে হবে, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি ব্যাংকে কিছু টাকা রাখলেন এবং 4 বছর পর দেখলেন সুদের পরিমাণ আসলের 9/25 অংশ হয়েছে। বার্ষিক সুদের হার কত? দেখো আসলের মানে আসল যদি 25 হয়, তাহলে সুদ হচ্ছে কত? সুদ হচ্ছে 9। এইটুকু তো বলতে চেয়েছে, এইটুকুর মানে কি? আসলের 9/25 সুদ। তার মানে আসল যদি 25 হয়, তো 9 হচ্ছে সুদ। বছর তো তোমার 4 উল্লেখ করেই দিয়েছে। তো সুদের হার বের করে নাও। সুদের হার হচ্ছে সুদ ইন্টু 100, আর নিচে হবে আসল ইন্টু সুদের হার। সময় 25 সঙ্গে এটা কাটলে 4, 4 দিয়ে 4 কেটে দাও, টোটাল থাকছে 9%, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন। বার্ষিক সুদের হার বার্ষিক 5% থেকে বেড়ে 6% হয়। এক ব্যক্তির বার্ষিক আয় 80 টাকা বৃদ্ধি পেল। দেখো 1% বেড়ে গেল, 1% বেড়ে গেল, 80 টাকা বেড়ে গেল বছরে। 1% 80, তাহলে 100% হবে, 80-র পর দুটি শূন্য করে দাও, 8,000 টাকা, অপশন এ হবে উত্তর। নেক্সট,
কত টাকার বার্ষিক 10% সরল সুদে 3 বছর 4 মাসের মোট সুদ 1000 টাকা হবে। এই 3 বছর 4 মাস এইটুকু তোমাকে একটু কি করতে হবে, হ্যাঁ এইটুকু তো ভাঙতে হবে। 3 বছর মানে তো 3 বছর, 4 মাস মানে 1/3 বছর হয়, 4 মাস মানে 3 ভাগের 1 ভাগ, 4 মাস মানে বছরের 3 ভাগের 1 ভাগ, তার মানে 10/3, এইটা হচ্ছে তোমার কাছে সময় 10%, তাই না? আচ্ছা 1000 টাকা আমার কাছে সুদ রয়েছে, তাহলে আসল কত হবে? আসল হচ্ছে সুদের সঙ্গে মানে 1000-এর সঙ্গে 100 গুণ, আর নিচে হচ্ছে সুদের হার ইন্টু সময়, সময় হচ্ছে 10/3, 3টা উপরে গুণ করে দাও, নিচের 100 100 কেটে দাও, তাহলে 1000 আর 3 গুণ করলে 3000 হয়। অ্যান্সার হবে অপশন এ। দেখো আমি সরল সুদ তোমাদের কত সিম্পল ভাবে বোঝালাম। এবার এই যে দেওয়া আছে এটা এটা তোমরা নিজে করো। 2 বছরের সুদ আসলে এটা হয়, 5 বছরে এটা হয়, তাহলে আসল কত? এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক করো। নেক্সট কোশ্চেনে যাই। সুদের পূর্ব 6 মাস হলে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে 5000 টাকার 1 বছরের সুদ কত হবে? দেখো বছরে 20% বলেছে, আর সুদ আমি 6 মাস অন্তর অন্তর নেব, তাহলে বছরে 20% হলে 6 মাসে 10% সুদের হার হবে। আর 1 বছর যদি সুদ দেয় তার মানে 2 বার সুদ হবে। 1 বছর মানে 6 মাস 6 মাস 2 বার। তো এই দুটি ডেটা ধরে তোমাকে করতে হবে, ঠিক আছে? সুদ 2 বারে কি করবো? বক্স মেথড, 1 বার 2 বার। 5000-এর 10% বসাও, 10% হলে করতে হবে কিন্তু 500 টাকা। তো সরল সুদ প্রথম বছর 500, দ্বিতীয় বছর 500। চক্রবৃদ্ধি সুদ হবে 500, আবার 10% সুদ পাবে মানে 50। টোটাল 1050 হচ্ছে, এটাই হচ্ছে টোটাল জটিল সুদ। অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে? নেক্সট, বার্ষিক 10% সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে 5000 টাকা কত বছরের সুদে আসলে এইটা হবে। সুদের হার চেয়েছে, তোমাদেরকে আমি এটা করিয়েছি, ঠিক আছে? কি করবে আমি বলছি, আসলকে সুদ আসলকে আসল দিয়ে ভাগ, বছরে কত বছর, তো পাওয়ারে যেটাই আসবে সেটাই। আচ্ছা করিয়ে দিই। এই সময় যদি চাই তাহলে এখানে পার্সেন্টেজের দাম নেই, তুমি কি করবে, এই যে সুদ আসল আছে না 6050, তাকে আসল দিয়ে ভাগ করবে, দেখবে পাওয়ার কি আনতে পারছো। 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 1 5, 10 5 2 10, 5 1 5, আর এটা 5 দিয়ে কাটলে 100। এইটা আসছে, এটা দুটি পূর্ণবর্গ সংখ্যা মানে 11/10 বর্গ হয়। তো পাওয়ারে যেটা আনতে পারলে সেটাই হবে উত্তর। পাওয়ারে 2 আসছে তাহলে 2 বছর, কারণ পাওয়ারটাই তো আমাদের সময়, আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাই না? যদি কোনো আসলের উপর 2 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10% সুদ, চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হয়, তবে একই আসল ও সময় একই আসল ও সময়ে সরল সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ বলা আছে 2 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদটা বলা আছে, সেই সময় সুদটা কত সেটা বের করতে হবে। দেখো আমরা 2 বছর বলেছি, তো আমরা একটু অ্যাজাম্পশন পদ্ধতি লাগাবো, মানে ধরে নেওয়া, অনুমান করে নেব। 420, তো ধরো এটা 200 200 400 হচ্ছে সরল সুদ, আর 20 যোগ করে দাও, তাহলে টোটাল জটিল সুদ। এবার ব্যাপার হচ্ছে এটা কখন সম্ভব, যদি 210% এটা হয় তাহলে ঠিক আছে, কারণ 2 বছর বলেছে 10%, তো 210% দেখো 20 আসছে, তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাই না? তার মানে সরল সুদটা হবে 400 টাকা, আর জটিল সুদে 20 টাকা যোগ হয়ে যাবে, তো এইটা হচ্ছে সরল সুদ 400 টাকা। অ্যান্সার হবে অপশন এ। শর্তটা মানছে বলেই এটা করতে পারছি, আর মানবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মেনে যায়। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কোন আসলের উপর 3 বছর এর বার্ষিক 5% সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এইটা হলে আসলের পরিমাণ কত? এখানে 3 বছরের পার্থক্য দিয়েছে, তো আসল বের করার একটা নিয়ম রয়েছে, আমি শিখিয়েছি, না শিখিয়েছি তো আরেকবার শিখে নাও। ডিফারেন্স ইন্টু 100 কিউব, নিচে হবে আর স্কোয়ার প্লাস 300 প্লাস আর, এইটা হচ্ছে এর ফর্মুলা। তো এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, এটা তোমার ফর্মুলা বসিয়ে আমাকে অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা যদি পঞ্চায়েতের A to Z একসঙ্গে পেতে চাও, A to Z, তো মাত্র 250 টাকাতে সমস্ত ক্লাস পেয়ে যাবে তুমি। A to Z 100% কিন্তু তুমি কমন পেয়ে যাবে প্রত্যেকটি কোশ্চেন পঞ্চায়েতের। তো যদি পেতে চাও ফোন নাম্বার নিচে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। 9641404121, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।